আমরা টেবুলার পদ্ধতিতে 8টি দলের ফিক্সার তৈরি করব। তাহলে মোট খেলার সংখ্যা বের হবে। আমরা n×n-1/2 আমরা এর আগে শিখেছিলাম ক × ক - 1/2। তাহলে এখানে ক বা n এর পরিবর্তে হবে 8 8 - 1/2। তাহলে 8 7/2 7 56/2 28টি মোট খেলা হবে 28টি। তাহলে আমরা টেবুলার পদ্ধতিতে যে নিয়ম আমরা এর আগে ভিডিওতে দেখেছি, যে নিয়ম হলো যদি ঘর জোড় সংখ্যা থাকে তাহলে ঘর একটি বেশি হবে, বেজোড় সংখ্যা থাকলে ঘর দুইটি বেশি হবে। এখানে যেহেতু 8টি দল আছে জোড় সংখ্যা, তাহলে ঘর একটি বেশি হবে। তাহলে আমরা এদিকে 9 ঘর নিয়েছি আর এদিকে আমরা 9 ঘর নিয়েছি, তাহলে একটি ঘর বেশি নিয়েছি। এখন আমরা টেবুলার পদ্ধতিতে এই ফিক্সারটা তৈরির চেষ্টা করব। তাহলে এখান থেকে আমরা সিরিয়ালি দলের সংখ্যা বসাতে থাকি 1 2 3 4 5 6 7। তাহলে পরে আরেকটা নিয়ে বলছিল যে দ্বিতীয় সারি 2 থেকে 2 এর পার্থক্য অনুযায়ী বসাতে হবে 2 4 6 1 3 5। এখন 2 এর নিচে আমরা এখানে বসালাম 3 4 5 6 7। 4 এর নিচে বসাবো হলো কত 5 6 7 1। 6 এর নিচে বসাবো 7 1 2। 1 এর নিচে বসাবো 2 3 3 এর নিচে বসাবো 4। এই যে আমাদের মোটামুটি যে ছক হয়ে গেল। এখন আমরা এর পরবর্তীতে যে ছকটা তৈরি করব, মূল যে ফিক্সার, এখানে তারিখ সময় ভেন্যু এগুলো মিল সমন্বয়ে যে একটা ছক করব, এখানে একদম 28টা ঘর করব। 28টি ঘর করে প্রথম যে খেলাটা হবে এখানে যে 1, এখানে আছে 1, তাহলে 1-এর খেলাটা হবে 1 নাম্বার যে খেলাটা হবে, তাহলে এখানে হলো ক বনাম খ। আবার 1 কোথায় আছে, একদম এখানে আছে, এখানে যে 1 আছে, তা 2 নম্বর খেলাটা হবে গ বনাম ছ। আবার 1 কোথায় আছে, এইখানে। তারপরে খেলাটা হবে ঘ বনাম চ। আবার এখানে আছে 1, তারপরে খেলা হবে উম বনাম বর্গীয় জ। এইভাবে 1 শেষ করলাম, তারপর 2 শেষ করব, 3 শেষ করব, 4 শেষ করব। এইভাবে একদম আমরা 7 পর্যন্ত শেষ করলে সর্বশেষ আমরা খেলা পাবো মোট 28টি। তাহলে এই পরবর্তী যে ছকটা আছে এটা আমি করে দেখাইলাম না। যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টসে জানাবেন, আমি ইনশাল্লাহ করে দিব। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।